মেকআপ প্রায় শেষের দিকে হয়ে এসেছিল, আর ঠিক তখনই দাদা মানে দিদির বর চলে আসে আর বলছিল যে আমাদের কতক্ষণ সময় লাগবে। আমি তো বলে দিই যে আর 1 ঘন্টা ধরে চলো, বাট দিদি বলছিল যে কোনো রকম তাড়াহুড়ো করো না, তুমি নিশ্চিন্তে ধীরে সুস্থে করো। ব্রাইডের বাড়ি আসতে আমার যে এতটা সময় লেগে যাবে আমি বুঝতে পারিনি। আসলে গুগল ম্যাপ ভুল দেখালে আমি কি করতে পারি বলো তো? যেমন উবের দাদা হেনস্থা হয়েছে, ঠিক তেমনি আমি হেনস্থা হয়েছি। আসলে আমার লোকেশন ছিল হাওড়া বেলগাছিয়া। এই হাওড়ার এদিকটাতে না এরকম হয়েই থাকে। এর আগেও যখন আমি একবার এসেছিলাম এদিকটাতে, ঠিক তখনও এরকমই হয়েছিল। একটু দেরি হয়েছে ঠিকই, তবে আমরা কিন্তু ভীষণ মস্তিতে কাজ করছিলাম, তা হয়তো তোমরা ভিডিও ক্লিপ দেখেই বুঝতে পারবে। দিদির হেয়ারে লাগানোর জন্য আমি রোজ আর জিপসি আনতে বলেছিলাম, দিদিও ঠিক সেই মতোই নিয়ে এসেছিল। আর দেখো আমি রোজ আর জিপসি দিয়ে এরকমভাবে সবগুলোকে গার্ডার দিয়ে পেঁচিয়ে বানিয়ে নিচ্ছিলাম। এরপর আমরা দিদিকে পুরোপুরি রেডি করিয়ে দিই। আর দেখো বন্দিতা কি করছে। দিদিকে শুধু জুয়েলারিগুলো পরানোই বাকি ছিল, এরই মাঝে দাদা রুমে চলে আসে আর দাদাকে আমরা জিজ্ঞেস করি যে কেমন লাগছে। খোপা থেকে একটা ফুল পড়ে গেছিলো, আর আমরা তখন দাদাকে বলি যে তুমি এটা লাগিয়ে দাও। দুজনে এত মিশুকি যেন দেখে মনে হচ্ছে মেড ফর ইচ আদার। আর হ্যাঁ, আমি এখানে বলে রাখি, দিদির হেয়ারে কিন্তু আমি সেরকমভাবে কিছুই করতে পারিনি, কারণ দিদির হেয়ারটা অনেকটাই চিটচিটে হয়েছিল। আর দিদি আমায় বলেছিল যে কোনো রকম স্প্রে বা মেশিন কিছুই ইউজ করা যাবে না, আর শ্যাম্পুও করা ছিল না। তাই আমরা চেষ্টা করেছি এইভাবেই ম্যানেজ করে হেয়ারটাকে করার। আমি যেহেতু দিদিকে বলেছিলাম যে আগের দিনের চাইতে মেকআপটা আজকের একটু ডিফারেন্ট করব, তো সেই মতোই করার চেষ্টা করেছিলাম। এরপর দিদির বোনকে হেয়ার স্টাইল করিয়ে দেওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। আজকের এই মেকআপটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর তোমরা যারা আমার কাছে তোমাদের বিশেষ দিনে সাজতে চাইছো, আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 7478299160। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।